বাবা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যেতে চলেছি মুর্শিদাবাদের সবথেকে ফেমাস জায়গায়। তো আশা করি তোমরা এতক্ষণে গেস করে নিতে পেরেছো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের বলবো এবং বিস্তারিত দেখাবো। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ তোমাদের দেখতে হবে। আর আমরা চলেও এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা এখন এসেছি হাজারদুয়ারিতে। তো এই দেখো, এই সাইডে আছে মালঘর, মালঘরের পাশেই আছে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের সামনে চলে গেলাম আমরা সবাই। আর এখানে মানে সব রকমের ব্যবস্থাই খুব ভালো। আর এদিকে দেখো জায়ম্বু এখানে গাইডের সাথে কথা বলে নিচ্ছে, কিছু কথা বলে নিচ্ছিল। তো তারপরে এখানে টিকিট কাটছিল। তো আমাদের মোটামুটি টিকিট কাটা হয়ে গেছে, আর আমি সেই ফাঁকে তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তারপর টিকিট কাটা হয়ে গেছিলো, আর আমরা এদিকে দেখো এখন ভেতরে চলে যাচ্ছি। আর হাজারদুয়ারির অনেক ইতিহাস রয়েছে, সবটাই বিস্তারিত তোমাদের জানাবো। তো তার জন্য তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই যে হাজারদুয়ারি প্যালেস, এটা সিরাজদৌল্লা মারা যাওয়ার 72 বছর পর তৈরি। এখানকার নবাব ছিলেন হুমায়ুন শাহ, মির্জাপুরের বংশধর মানে মির্জাপুরের পঞ্চম পুরুষ। তো তিনি আর লর্ড বেন্টিং তারা মিলেই হাজারদুয়ারি প্যালেসটি তৈরি করে। তো আমরা গাইড নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গাইডের কথা কিছু ক্যামেরার স্পিকার অবধি ঠিকভাবে আসেনি, যার জন্য আমি ঠিকভাবে শোনাতে পারলাম না তোমাদের। তো এইদিকে দেখো নিজামাত ইমামবাড়া, আর রয়েছে ক্লক টাওয়ার। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা গুটি পায়ে এগোচ্ছিলাম। আর এই যে হাজারদুয়ারিতে 1000টা দরজা কিসের জন্য করা হয়েছে সবটাই তোমাদের বলবো। তো তার জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখো মামাম আর আরুষ, দেখো এই যে এই রাস্তার সাইড দিয়ে চেয়ারের মতো করা রয়েছে বসার জন্য, তো সেখানে উঠে খেলা শুরু করে দিয়েছে। আর আরুষ তো খুব খুশি হয়েছে, আর মামামও দেখো কত খুশি হয়ে খেলা করছে। হাজারদুয়ারিতে 1000টা দরজা আছে ঠিকই, কিন্তু 1000টা দরজার মধ্যে 900টা দরজা আসল আর 100টা দরজা নকল। 100টা দরজা নকল থাকার পেছনেও কারণ আছে, কারণ যদি কোনো সময় চোর ঢুকে পড়ে ভেতরে কিংবা কোনো রকমের অ্যাটাক হয়, তখন তারা দরজা চিহ্নিত না করতে পেরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, আর সেইটুকু সময়ের মধ্যে ভেতরের যারা থাকবে তারা সুরক্ষিত বেরিয়ে যেতে পারবে। তার জন্যই 100টা দরজা নকল করা হয়েছিল। তো এইবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর এইদিকে দেখো আরুষ কি করছে দেখবে। এই যে দেখো আরুষ তো এই মোটাপাড়া দড়িটা টানানো ছিল, তো সেটাই হাত দিয়ে ভেতর দিকে যাচ্ছিল, দেখেছো। আর হাজারদুয়ারি প্যালেসের ভেতরে তো মোবাইল বার করা নিষিদ্ধ ছিল, তাই ওখানে কোনো রকম কোনো ভিডিও না ফটো কোনো কিছুই করা হয়নি। তারপরে বাইরে এসে এই দেখো আমরা পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আমাদের ভাবলাম আরেকবার ভালো করে দেখিয়ে দিই ঘুরিয়ে। আর জানো, আমার জুতোটা ছিঁড়ে যাওয়ার কারণে আমি তাড়াতাড়ি হাঁটতে পারছিলাম না, সবাই আগে চলে গেছিলো আর আমি ছিলাম সবার পেছনে। আর তার জুতোটা ছিঁড়ে যাওয়ার জন্য না ভিডিও না ছবি কোনো কিছুই ঠিকভাবে করতে পারিনি। তো এখন আমরা হাজারদুয়ারি প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ সারাদিন ঘোরাঘুরি করার পর সবার খিদে পেয়ে গেছিলো। আর তখন মোটামুটি বেজে গেছিলো দুপুর 2-2:30। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।